আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি, পরোটার রেসিপি। যেহেতু সবার ঘরে ঘরে ঈদের মাংস এখনও রয়েছে, চালের রুটি, পরোটা সবকিছু দিয়েই কিন্তু ঈদের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য দারুণ একটা পরোটার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা ঘরে বসে একদম ভালো মানের মিষ্টি তৈরি করতে চান স্বাস্থ্যকর পরিবেশে, আপনারা আমার পেজে এসে নক করতে পারেন। আর আমি আরও একটি নতুন গ্রুপ ওপেন করতে যাচ্ছি। যারা এর মধ্যে অ্যাড হতে ইচ্ছুক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে। একটা মিক্সিং বলে আমি 5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। যারা কমিয়ে বানাতে চান কম করে আপনারা সমস্ত উপকরণগুলো এখান থেকে হাফ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা একটু ভুজে দেবেন যেন লবণটা সুন্দর মতো হয়, আর না হয় কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি হালকা গরম পানি দিয়ে ডোটা করে নেব। প্রথমে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন। আর এক এক ব্র্যান্ডের ময়দা কিন্তু এক এক রকম হতে পারে। কোনো কোনো ব্র্যান্ডের ময়দা একটু পানি বেশি টানে, আবার কোনো কোনো ব্র্যান্ডের ময়দা পানি একটু কম টানে। সেজন্য পানিটা অল্প অল্প করে বুঝে দিতে হবে। আর এই পরোটার খামিরটা কিন্তু শক্তও হবে না, আবার অত বেশি নরমও হবে না, মিডিয়াম পর্যায়ের হবে। আমি যখন খামিরটা গোলানোর জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম, ওই সময় আপনারা তেলটা দিয়ে দিবেন, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারেন। অলিভ অয়েল যে ইউজ করতে হবে এমনটা কিন্তু না। আমি সবসময় অলিভ অয়েল খাই, সেজন্য আমি অলিভ অয়েলটাই ইউজ করি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়েই করে নিতে পারবেন, খাওয়ার তেল। আমি আরও একটু হালকা করে উপর থেকে পানি দিয়ে ভালো করে গলে নিচ্ছি। ডোটা বলে রেখে আমি কোনো রকমে একটু গলে নিয়েছি। এখন কাউন্টারটা পরিষ্কার করে নিয়ে আমি কাউন্টারে রেখে ময়দাটাকে ভালো করে ডলে নেব, একদম যেন স্মুথ হয়ে যায়। এটা যত বেশি স্মুথ হবে আপনার পরোটাগুলো ততই বেশি ভালো হবে। আমি ভালো করে ডলে ডলে স্মুথ করে নিয়েছি। এখন এর থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে গোল করে বল বানিয়ে নেব। এইভাবে সবগুলো বল বানিয়ে আমি একটা ট্রের মধ্যে রেখে দেব। ট্রের মধ্যে রাখার আগে আমি ওপর থেকে এইভাবে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন বলটা নিচে লেগে না যায়। সবগুলো বল বানিয়ে নিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য রেখে দিলে যেটা হয়, রুটিগুলো বানাতে অনেক বেশি ইজি হয়, জোর করে বেলতে হয় না। আর যদি সাথে সাথে বলগুলো বানিয়ে আমরা রুটি বেলতে যাই, আসলে এটা কিন্তু বেলা পসিবল হয় না, অনেক বেশি হার্ড হয়ে যায়। এখন আমি একটা স্পেশাল মিক্সচার তৈরি করে নিব, সেজন্য পরোটার মধ্যে অনেক অনেক লেয়ার ক্রিয়েট হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ কর্নস্টার্চ নিয়েছি। তার সাথে আমি সেম কাপে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে আমি কর্নস্টার্চের সাথে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নেব, যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা না থাকে। এই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে এক পাশে রেখে দেব। এর মধ্যে আমাদের 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর ফিরে আসলাম। আর প্রথম যেই বলটা আমি বানিয়েছি সেই বলটা থেকে আমি স্টার্ট করব বানানো। আমি প্রথম বলটা এখন রুটি বানিয়ে নিচ্ছি। আমি একটা রুটি বানিয়ে নিলাম। আর রুটিটা হবে আমাদের নর্মাল রুটি, আমরা যেভাবে আটার রুটি বানাই এরকম পাতলা হবে। অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়ে এর মধ্যে আমি ওপর থেকে লিকুইডটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। সবগুলোতে লিকুইড দিয়ে আমি এইভাবে পুরো রুটির গায়ে লাগিয়ে দেব, চারিদিকে যেন কোনো অংশে বাদ না পড়ে।
সবগুলো রুটির উপর কর্নস্টার্চের মিক্সচারটা আমি ভালো করে প্রলেপ দিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এইভাবে একটা অংশের কোণা থেকে আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এখন এইভাবে নিচের অংশটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপর এইভাবে কাউন্টারে রেখে এটাকে মুড়িয়ে মুড়িয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। আরও একটা রোল করে নিয়ে আমি নিচের পাটটা এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে বসিয়ে দিতে হবে রেস্টুরেন্টে যেভাবে করা হয়। সবগুলো ফোল্ড করে নিয়ে আমি 20 মিনিট প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পরে এখন আমি এখান থেকে একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আর বাকিগুলো আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো যেন উপর থেকে ড্রাই আউট না হয়। একটা রুটি বানানো হয়ে গেছে। আর এগুলো আপনারা যেভাবে ইচ্ছে ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে পারবেন। কোনো দিকে বাঁকাতারা হওয়ার কোনো চান্স নেই। আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়ে একটা রুটি দিয়ে দিলাম। এক পাশ হালকা হয়ে সেকা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে সাথে সাথে রুটির গায়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিট করে রাখতে হবে। তারপর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। এটা কিন্তু চারকোনা পরোটার মতো ঠাস করে ফুলে উঠবে না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুলে উঠবে। উল্টিয়ে দেওয়ার পর দেখুন পরোটাটা কত সুন্দর হয়ে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। আর দারুণ একটা কালার এসেছে। এই যে একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে দেখতে। আমার মনে হচ্ছে রেস্টুরেন্টের চাইতে কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়েছে, কারণ রেস্টুরেন্টের পরোটা কিন্তু এত বেশি লেয়ার ক্রিয়েট হয় না। আমার পরোটাতে যতটা লেয়ার ক্রিয়েট হয়েছে। আর এত স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু রেস্টুরেন্টেও কখনোই পরোটা বানায় না। আমি আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পাশে হালকা হয়ে ছেঁকা হয়ে গেলেই কিন্তু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ তেল দিলেই হবে। এখানে বেশি একটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে। তাহলে দেখবেন এটা আস্তে আস্তে ফুলকো হবে। এই যে দেখুন, এই পরোটা কিন্তু আস্তে আস্তে ফুলে, খুব তাড়াতাড়ি ফুলে ওঠে না। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুলে গেছে। এখন উল্টিয়ে দিলে বাকি যতটুকু ফুলে নাই ওইটাও কিন্তু ফুলে যাবে। এই যে উল্টিয়ে দেওয়ার পর যতটুকু বাকি ছিল ফুলেনি, উল্টিয়ে দেওয়ার পর কিন্তু ওই বাকিটুকু জায়গাও ফুলে গেছে। আর দেখুন কালারটা কত ফাইন এসেছে। আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এত সুন্দর করে যদি আপনারা ঘরে পরোটা বানান, আপনার ফ্যামিলির লোকজন খেয়ে একদম আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এখন একটা পরোটা ছিঁড়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে। পরোটাগুলো উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কিন্তু একদম সফট নরম তুলার মতো। আর দেখুন লেয়ারের কিন্তু অভাব নেই, অনেক অনেক লেয়ার সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই রেসিপি দেখে আপনারা একবার ট্রাই করুন আর দেখুন মাংস দিয়ে খেতে কতটা টেস্ট লাগে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।